শীতের রাতে গোপালগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বাতাসে শুধু শূন্যতার গন্ধ। বৃদ্ধা নানি বারবার সতর্ক করছিলেন, রাত 10টার পরে বাঁশবাগানের ওই দিকে যেও না, ওইখানে চুড়েল ডাকে। রুবেল শহরের ছেলে, এসব কথা বিশ্বাস করত না। সেদিন গ্রামের বন্ধুরা খেলার পর তাকে চ্যালেঞ্জ করলো। ওই বাঁশবাগানে ভূত থাকে, ওখানে আমাদের গ্রামের কেউ যায় না, ওখানে চুড়েল ডাকাডাকি করে। ওসব কথা আমি বিশ্বাস করি না। ওই ভূত টুত বলে চুড়েল বলে কিছু হয় না। ও শহরে ওইসব নাও হতে পারে, গ্রামে অনেক ব্যাপার থাকে। ওই বাঁশবাগানে আমরা যাই না, চুড়েল ডাকে ওখানে। তোরা গ্রামের মানুষ, এসব ভয় পাস। শহরের আমরা এসব ভয় পাই না, কিছু হয় না চুড়েল বলে। হিম্মত থাকলে বাঁশবাগানে যাস, তাহলেই বুঝতে পারবি কি পরিস্থিতি। চাঁদের আলো স্নান হয়ে এলো, চারদিকে কুয়াশা আরো ঘন। রুবেল লাঠি হাতে বাঁশবাগানের ভেতরে ঢুকলো। ঠিক তখন দূর থেকে এক নারীর কণ্ঠ ভেসে এলো। ওই রুবেল, রুবেল, কে কে ডাকলো? আর সে আমার নাম জানলো কি করে? রুবেল, ওই রুবেল, 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 ওই রুবেল। আমার সাথে চল, চল বলছি, চল আমার সাথে, চল, চল বলছি, চল আমার সাথে, চল। রুবেল দৌড়ে পালাতে চাইল, কিন্তু মাটিতে পা আটকে গেল। মনে হলো কোনো অদৃশ্য শিকল তাকে টেনে ধরছে। রুবেল, চোখ বন্ধ কর আর দৌড়ে পালা। চোখ বন্ধ করে রুবেল দৌড় দিল। যখন বাড়িতে পৌঁছলো, বুক ধড়ফড় করছে,
গলা শুকিয়ে কাঠ। চুড়েল যদি কাউকে ডাকে, সে যদি চুড়েলের দিকে তাকায়, চুড়েল তাকে মেরে ফেলে। সেদিনের পর রুবেল রাতে কখনো বাঁশবাগানের দিকে যায়নি, কিন্তু মাঝে মধ্যে শীতের কুয়াশায় সে এখনো শোনে, রুবেল, রুবেল।